আসসালামু আলাইকুম ভালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা। তো বন্ধুরা, এটি চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আমাদেরকে ব্রাউজারের সার্চ বক্সে চলে যেতে হবে। সার্চ বক্সে আসার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে verify.bdris.gov.bd। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা চেক করে দেখে নিতে পারবো আমাদের জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা। তো এখন আমি আমার একটি জন্ম নিবন্ধন এখান থেকে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা। তো এটি চেক করার জন্য এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমরা প্রথমেই দুটি ঘর দেখতে পাচ্ছি। প্রথম ঘরের মধ্যে আমাদের জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে যে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর রয়েছে ওই নম্বরটি এখানে বসাতে হবে, এবং দ্বিতীয় ঘরের মধ্যে আমাদের জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আমাদের যে জন্ম তারিখটি রয়েছে ওই তারিখটি বসাতে হবে। তারিখ বসানোর ক্ষেত্রে একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমাদের জন্ম সালটা দিতে হবে, তারপর হাইপেন দিতে হবে, তারপর আমাদের জন্ম মাসটা দিতে হবে, তারপর হাইপেন দিতে হবে, তারপর ওই মাসের কত তারিখ সেটা বসাতে হবে। এখন আমি আমার জন্ম নিবন্ধন কার্ড দেখে আমার জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে যে 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর রয়েছে এবং আমার যে জন্ম তারিখটি রয়েছে সেগুলি এই দুটি ঘরের মধ্যে বসিয়ে দিব। আপনারা আপনাদের জন্ম নিবন্ধন কার্ড দেখে আপনাদের জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে যে 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর রয়েছে এবং আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে সেগুলি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমারগুলি এখানে বসিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধনে শুধু ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখটি বসানোর পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে একটি অঙ্ক দেখতে পারবেন। আপনার ক্ষেত্রে এই অঙ্কটি যোগ অথবা বিয়োগ থাকতে পারে। এই অঙ্কটি এখান থেকে আপনারা সমাধান করবেন। সমাধান করার পর নিচে দেখেন আরেকটি ঘর আছে, এই ঘরের মধ্যে এই অঙ্কটির সমাধান বসিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে একটি যোগ অঙ্ক আছে, এখন আমি এটা সমাধান করব। সমাধান করে এই ঘরের মধ্যে বসিয়ে দিব। অঙ্কটির সমাধান নিচের ঘরে বসানোর পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন সার্চ নামে একটি বাটন রয়েছে, এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো আমি সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি এখানে শো করতেছে, মানে হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে করা রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই করা রয়েছে। আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে করা আছে কিন্তু শুধু বাংলাতে করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতে করে নিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে সার্চ করার পর নট ফাউন্ড লেখা আসতেছে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে করা নাই। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে যাবেন। ইউনিয়ন পরিষদে যাওয়ার পর সচিবের অথরাইজ আইডি থেকে পুনরায় আপনারা সার্চ করে দেখবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে পাওয়া যাচ্ছে কিনা। যদি তখনও পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নতুন করে আপনাদের জন্ম নিবন্ধনটি তৈরি করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জন্ম নিবন্ধনের এই অনলাইন কপিটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন। আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে আপনাদের ফোনে রেখে দিতে পারেন। এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারের উপরের দিকে যে 3 ডট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে দেখেন সেভ এস পিডিএফ নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনার ফোনের ডাউনলোড অপশনে সেভ হয়ে যাবে। সেখান থেকে আপনারা খুব সহজে ওপেন করে দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। নেক্সট টাইম।